सीबीआई ने कड़ी सुरक्षा के बीच कुख्यात गौ तस्कर इनामुल हक को बुधवार को आसनसोल सीबीआई अदालत में पेश किया। सीबीआई ने कड़ी सुरक्षा के बीच कुख्यात गौ तस्कर इनामुल हक को बुधवार आसनसोल सीबीआई अदालत में पेश किया। सीबीआई अदालत में न्यायाधीश के समक्ष सीबीआई अधिकारियों ने एक डायरी पेश की। इस डायरी में करोड़ों के लेन देन का खुलासा हुआ, जो कि देश के कई पहुंच वाले सफेदपोश लोगों को इनामुल ने दिया है। इसके अलावा सीबीआई ने इनामुल के 26 बैंक अकाउंट से हुए करोड़ों के लेन देन के कागजात अदालत में पेश किए तथा एक अर्जी सीबीआई की तरफ से अदालत को दी गई, जिसमें उल्लेख किया गया है कि इनामुल एक शातिर अपराधी एवं रिमांड अवधि में उसने सीबीआई अधिकारियों को देख लेने की खुलेआम धमकी भी दी है। इस मामले में जमानत पर चल रहे बीएसएफ कमांडेंट सतीश कुमार के मोबाइल की वापसी के लिए आज सीबीआई अदालत में अर्जी जमा दी गई है। मालूम हो कि सतीश कुमार का मोबाइल अभी सीबीआई के पास है, जो कि फॉरेंसिक जांच के लिए दिल्ली भेजा गया है। आरोपियों की ओर से कोलकाता हाई कोर्ट में जमानत की अर्जी दी गई है, जिसका सीबीआई के वकील ने जोरदार विरोध किया। আমাদের দেশের ইকোনমিক্স হচ্ছে মানি কমোডিটি মানি ট্যাক্স, অর্থাৎ আমরা টাকা ইনভেস্ট করি বেশি টাকা রোজগার করার জন্য বা লস করার জন্যই হোক, আমরা যেটাকে করি। সে মতো ইনামুলের ব্যবসা আছে, সেই ব্যবসা থেকে যদি হয়ে থাকে তা সে ব্যাপারে ওনাকে দেখাতে হবে যে এই টাকার মধ্যে থেকে কোনো কিছু ট্রানজ্যাকশান আপনার ইয়েতে আছে কিনা, অর্থাৎ বিএসএফ এর কাছে আছে কিনা বা কাস্টমের কাছে আছে কিনা, এরকম একটা এভিডেন্স হলে ঠিক আছে। সামল লাগে দিয়ে দিলেন এই বক্সে আবার কি আছে এই আস্তে 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 দাদা আরেকটা সিবিআই আরেক কথা বলেছে যে সিবিআই হেফাজতে থাকাকালীন নাকি ইনামুল বাবু তাদের সঙ্গে অপব্যয় আচরণ বা ধমকি দিয়েছে, এই বিষয়টা? এটা হচ্ছে ইনামুলের সঙ্গে তার ব্যাপার, সেটা আমরা জানবো কী করে? এরকম কোনো মামলা হয়নি যে খারাপ ব্যবহারের জন্য 506-এর কোনো মামলা হয়েছে কি। হয়তো এটা হতে পারে যে আমাকে মিথ্যেভাবে ফাঁসিয়েছে কি জন্য, এই ব্যাপারে তিনি হয়তো বলেছেন, সেটা তার খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে। ঝগড়ার ব্যাপার আমার জানা। দাদা আজকে ইনামুল হকের কোন জায়গায় দাঁড়িয়েছে ধারা, কি বিচারক আদেশ দিলেন? আজকে প্রোডাকশনের ডেট ছিল, আমরা হিয়ারিং করেছি, পিপি সাহেবও হিয়ারিং করেছেন। ওনারা বলেছেন যে কিছু ডকুমেন্ট ভেরিফাই করার জন্য কিছু টাইম দরকার এবং সেই জন্য ওই আগামী 6 তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে এবং 6 তারিখেই এই বেল অ্যাপ্লিকেশন ফুল হিয়ারিংটা সেদিনই হবে। তারপর মানে এই মধ্যবর্তী পিরিয়ডে ওকে জুডিশিয়াল কাস্টডিতে থাকতে হবে, এই হচ্ছে মূল ব্যাপার। দাদা সিবিআই আজকে একটি ডায়েরি তুলে ধরেছে, কোর্টে পেশ করেছে। এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওগুলো পত্রিকার জন্য করা। অনেক পত্রপত্রিকা নিউজ আইটেম যারা নিজেরা অনেকগুলো সংবাদ পরিবেশন করে, যেটা হয়তো জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া করার জন্য ও ডায়েরি আমাদের নয়। ওই ডায়েরিতে আমাদের লেখার কোনো কিছু নাই এবং গোটাটাই এটা প্ল্যান্টেড ম্যানার এটাকে করা হয়েছে, এর সঙ্গে ইনামুলের কোনো সম্পর্ক নেই। দাদা সিবিআই একটা কথা এখানে উঠে এসছে যে প্রচুর নাকি টাকা তারা তথ্য পেয়েছে, এই কথা বলেছে, শোনা গেছে। টাকা তো পাবেই, সে ব্যবসা করে, তার কতগুলো ব্যবসা আছে সেটা ইয়ে করুন। ইনামুল নট এ ম্যান। অ্যাকাউন্টের কথা তুলেছে, হ্যাঁ ব্যাংক অ্যাকাউন্টের কথা বলেছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, সেগুলোর জন্য ইনকাম ট্যাক্স দিয়েছে। কোনো জায়গায় তো এরকম কোনো ব্যাপার নেই, এমন কোনো অ্যাকাউন্ট আছে যেটা ইনকাম ট্যাক্স দেখানো হয়নি। এবং মামলাটা তো আমার কত টাকা আছে সেটা নয়, মামলাটা হচ্ছে যে বিএসএফের সঙ্গে আমার কোনো লিঙ্ক আছে কিনা বা কাস্টমারের সঙ্গে আমার কোনো লিঙ্ক আছে কিনা, সেটার কোনো কিছুই পাইনি। ডায়েরিতে দাদা তাহলে কি, ডায়েরিটা কোন জায়গায় দাঁড়াবে? ডায়েরিতে বলছে যে ডায়েরিতে অনেকের নাম আছে, এই যে ব্যাপারটা উঠে আসছে। ওই ডায়েরি এরকম রাজীব কুমারের এরকম একটা লাল ডায়েরির কথা উঠেছিল, সেই ডায়েরিটা আসুক, তারপর দেখা যাবে। ওই ডায়েরির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ এই ডায়েরি তো আমরা দেখিনি। এটা বেল হব অবস্থাতে ওনারা একটা ডায়েরি আনলেন, ওটা ওদের ব্যক্তিগত ডায়েরি কিনা, কার লেখা, কী ব্যাপার, এই সম্পর্কে আমাদের কোনো কিছু যার ধারণা নেই এবং এই ডায়েরির সঙ্গে ইনামুলের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज।